পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি শয়তান আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু, আর শয়তানের সবচেয়ে বড় মিশন, সবচেয়ে বড় প্রচেষ্টা আমাদেরকে মুশরিক বানানো। এখন প্রশ্ন, শয়তান তো আমাদেরকে বেঈমান করতে চায়। শয়তানের ওয়াসওয়াসায় আমরা যারা বেঈমান হয়ে যাব, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহ পাকের বিধান পালন করবে, তারা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে লক্ষ্য হলো শয়তান মানুষকে মুশরিক বানিয়ে জাহান্নামী বানাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানাতে চায়। যদি প্রশ্ন করা হয় কোরআন নাযিল হয়েছে কেন, উত্তর হবে মুত্তাকিদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একেবারে শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনে কোনো সন্দেহ করবার কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের পথ নির্দেশ। যারা আল্লাহর মত অনুযায়ী চলতে চায়, তাদের সবকিছু জীবনের মীমাংসা এখানে আছে, কোরআনে আছে। আমার এই প্রথম কথা আপনারা বুঝতে বলুন, শয়তান কি চায়? মুশরিক বানাতে চায়। আবার সবাই বলেন, শয়তান কি চায়? মুশরিক বানাতে চায়। আর আল্লাহ তাআলা কি চায়? মুত্তাকি বানাতে চায়। আল্লাহ তাআলা মুত্তাকি বানাতে চায়। শয়তানের ওয়াসওয়াসাটা এটা আমাদের দিলে বেশি কাজ করে, এটার প্রবণতা বেশি কাজ করে। এজন্যই মুমিনের তুলনায় কাফেরের সংখ্যা বেশি। আনুগত্যশীল বান্দার তুলনায় নাফরমান বান্দা বেশি। নামাজি ব্যক্তির তুলনায় বেনামাজি বেশি। এই যে আধিক্যের সম্পর্কটা শয়তানের সাথে, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার হলে, যখন আমাদের দুনিয়াতেও পরীক্ষা হয়, অনেকেই 1, 2, 3 হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সিরিয়ালে যে 1, 2, 3 হয় তাকেই শুধু পুরস্কার দেয়া হয়, বাকিদেরকে আর পুরস্কার দেয়া হয় না। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার বান্দাদেরকে নির্বাচিত করে করে জান্নাতে প্রবেশ করাই। যার জন্য আমি হেদায়েতের পথ খোলা রেখেছি, তাকে আমি কোরআনের জ্ঞান দিয়ে সঠিক পথ দেখায় দেই। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি তাকওয়া রাখবে, ভয় রাখবে, মুত্তাকি বান্দা যদি কোনো ব্যক্তি হয়ে যায়, আমি আল্লাহ তাকে সঠিক পথ দেখায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো শোনো মুমিন বান্দা, আমি আল্লাহ মুত্তাকি তোমাদেরকে বানাতে চাই, সুতরাং তোমরা মুত্তাকি হও, ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু মসজিদে আসলে ভয় করবা, আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাবা, এটা হবে না। তুমি মসজিদের ভিতরেও আমি আল্লাহকে ভয় করবা, মসজিদের বাহিরেও তুমি আল্লাহকে ভয় করবা। ঘরেও তোমার আল্লাহ, বাজারেও তোমার আল্লাহ, ঘুমেও তোমার আল্লাহ, জাগ্রত অবস্থায়ও তোমার আল্লাহ, দুনিয়ার
যে কোনো অবস্থাতেই আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি খুব পেরেশানিতে থাকো, ওই পেরেশানির ঔষধ মাত্র একটা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের ভিতরে যদি অশান্তি লাগে, পেরেশানি লাগে, একটা মাত্র জায়গা খোলা আছে, আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাও, অন্তরের প্রশান্তি চলে আসবে। তুমি যদি এবার পেরেশানিতে থাকো, এবার আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে থাকো, তোমার ভিতরে সবর ও ধৈর্য তৈরি হবে। সুবহানাল্লাহ, সবর ও ধৈর্য তৈরি হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভিতরে থাকে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো মুমিনরা, খবরদার মুসলমান হওয়া ছাড়া কেউ মৃত্যুবরণ কইরো না। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ আমাদেরকে গুনাহ দিয়ে পাঠায় নাই, বেগুনাহ মাসুম বানায় পাঠাইছে। গুনাহ করে করে অন্তরকে শক্ত করছে কে? আমরা 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 কে? গুনাহ করে করে অন্তরকে কালো দাগে ভরপুর করে ফেলেছি আমরাই। আর আল্লাহ বললেন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া। প্রশ্ন হলো, হুজুর, মৃত্যুটা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আমরা কি চাইলে এখন মরে যেতে পারবো? তাহলে আমার চাওয়ার উপরে যেহেতু মৃত্যু নাই, আল্লাহ বললেন তুমি মুসলমান হয়ে আইসো, এখন মুসলমান তাহলে হব কবে? এবার মুমিন বান্দা চিন্তা করছে, দাড়িটা কয়দিন পরে রাখবো, আর একটু বুড়া হয়ে যায়। মেয়েরা ছেলেটাকে বিয়ে দিয়ে নেই, তারপরে দাড়ি রাখবো, তারপর নামাজ কালাম শুরু করবো। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। হে মুমিন, যখন তোমাকে আল্লাহ ডাকবে, সাথে সাথে তুমি আল্লাহর ডাকে সাড়া দেবা। বাবা যদি সন্তানকে ডাকে এই সন্তান বলে ডাক দেয়, আর সন্তান যদি জবাব না দেয়, বাবা বলবে তুই বেয়াদব হয়ে গেছিস, তোরে এতক্ষণ পর্যন্ত ডাকতেছি কোনো সাড়া দিস না। এবার আল্লাহ বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ আপনাকে ডাকতেছে, আর আপনিও ঘুমায় আছেন, শুনেও না শোনার ভান ধরে আছেন। ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে আপনি সাড়া দেন নাই, তো আপনিও বেয়াদব বান্দা, ঠিক না? ওয়ালিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ যখন ডাকবে তখন জবাব দেওয়া মুমিনের কাজ। এবার বলেছেন, রাসূল যখন ডাকবে তো রাসূলের ডাকে সাড়া দেওয়া মুমিনের কাজ। ইদা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমাদের হায়াতে যা কিছু হবে, যখনই শুনবা নবী ডেকেছে, আল্লাহ ডেকেছে, সাথে সাথে জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবা। এবার আল্লাহ যদি তোমাকে নামাজের দিকে ডাকে তো তুমি নামাজ পড়বা, নবী যদি তোমাকে সুন্নতি দাড়ির দিকে ডাকে তো দাড়ির দিকে যাবা। যদি তোমার লেবাস ও বেশভূষা, নবী তোমাকে সুন্নতি পোশাকের দিকে ডাকে তো সুন্নতি পোশাকের দিকে যাবা। সুযোগ যদি থাকে মাথায় টুপিটা পরিধান করবা। এটা হলো ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া মুমিনের কাজ। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এবার শুনে রাখো মুমিন বান্দা, তুমি চিন্তা করেছো কিছুদিন পরে ভালো হয়ে যাবা, আগামী রমজান আসুক তওবা করে ভালো হয়ে যাব, সামনের বছর হজে যাব, হজ থেকে আসার পরে ভালো হয়ে যাব, ছেলেটা বিয়ে দিয়ে নেই তারপরে ভালো হয়ে যাব, মেয়েটা বিয়ে হোক তারপরে ভালো হয়ে যাব। আল্লাহ বলেন, খবরদার মৃত্যুবরণ করিস না মুসলমান হওয়া ছাড়া। আর তোর মৃত্যুটাও কিন্তু তোর কাছে না, সেটা আমার কাছে। তুই ভাবতেছিস হয়তো রমজানে ভালো হয়ে যাবি, কিন্তু আমার কাছে তোর নামটা লেখা আছে শাবান মাসের 30 তারিখে তোর ইন্তেকাল হয়ে যাবে। তুই ভালো হওয়ার হয়তো একদিন আগেই তোকে আমি নিয়ে আসবো। এজন্য মুমিন বুঝে থাকলে বলেন, যদি ভালো হতে হয় আজকেই, এখনই না কোন এক সময়। এজন্য একবার তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা
কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। ভালো তবে কখন? ভালো আপনাকে এখনই হতে হবে। আপনি এখন বুঝছেন তো এখনই আপনাকে পাক্কা মুমিন হতে হবে। আপনি নামাজে নামেন কবে থেকে? এখন। এবার আসেন, শয়তান মানুষকে মুশরিক বানাতে চায়, জাহান্নামী বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুমিন বানাতে চায়, মুত্তাকি বানাতে চায়। যদি আপনাকে প্রশ্ন করি ইসলামের বড় মূল ভিত্তি কয়টি? পাঁচটি। ইসলামের মৌলিক স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বরে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন বলার পরে প্রথম শব্দ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শোনো শোনো, মুত্তাকির পরিচয় শোনো। কোন মুত্তাকির জন্য কোরআন হেদায়েত? যে ব্যক্তি অদৃশ্যের প্রতি জ্ঞান রাখবে, আল্লাহর প্রতি জ্ঞান রাখবে। কার প্রতি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন ওই সত্তা যিনি চিরঞ্জীব, তিনি শক্তিমান, যার জীবনে কোনোদিন মৃত্যু আসবে না, যাকে কখনো তোমরা ছোঁয় না, যার জীবনে কোনো ঘুম নাই, যার জীবনে কোনো গাফলতি নাই। কোনো বান্দা কোনো গুনাহ করে যাবে আর আল্লাহ জানবে না, এমন ইতিহাস হবে না। আমাদের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে পরিচয় এসেছে। আল্লাহু ওয়াসফুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজিমিউ লিজামিইল মাহামিদি ওয়াস সিফাতিল কামাল। আল্লাহ হলেন ওই সত্তা, যে সত্তার দিকে সমস্ত প্রশংসা ঘোরানো যায়। একজন ব্যক্তি হয়তো সব রকম যোগ্যতা তার ভিতরে নাই, সে হয়তো খুব ভালো মানুষ, হয়তো খুব নামাজি মানুষ, কিন্তু ধনাঢ্য নাও হতে পারে। অথবা কোন একজন মানুষ হয়তো ধনাঢ্য কিন্তু তার আখলাক চরিত্র খারাপ হতে পারে। আছে না? এজন্য যত গুণ সাজানো যায়, হয়তো আপনার সব কিছু ভালো কিন্তু আপনি স্রষ্টা না, ঠিক না? যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কখনো স্রষ্টা বলেন? স্রষ্টা কে? সৃষ্টি করেছেন কে? তাহলে আপনি দেখেন, স্রষ্টা রহমান, গফফার, গুনাহ ক্ষমাকারী, তওবাকারী, যার তওবা কবুলকারী, যত রকমের গুণাবলী আছে এগুলো একদিকেই ঘুরে, তার নাম আল মুস্তাজিমিউ লিজামিইল মাহামিদি ওয়াস সিফাতিল কামাল। যত রকম সুন্দর সুন্দর গুণাবলী আছে সবগুলোকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা যায়। এজন্য কোরআনে কারিমে বলেছেন মুত্তাকির পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শোনো, যদি মুত্তাকি হয়ে থাকো, এক নম্বর অদৃশ্যের প্রতি জ্ঞান রাখো। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করবা। তুমি নামাজ পড়বা না কিন্তু মুত্তাকি দাবি করবা। কোরআন বলে না না, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলছো। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তুমি দান করো, নিজে খাও, খরচ করো আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যম দুইটা, হয়তো যাকাত না হয় সাদাকা। হয়তো যাকাত হবে না হয় সাদাকা হবে, অথবা হাদিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা খরচ করো। আর আমরাও চিন্তা করেছি সম্পত্তি জমাতে হবে, এজন্য ব্যাংকে সুদের উপর এফডিআর করতে করতে জীবনটা হয়রান। ব্যাংক থেকে লোন আনতে আনতে আমরা কিস্তির দ্বারাই হয়রান হয়ে আছি, ঠিক না? বিধান পালন করতেছি না, যে সেজন্য আল্লাহ আরেক জায়গায় বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
এই মুমিনরা শোনো, তোমরা আল্লাহ মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো। আল্লাহ যখন বলেছে তোমাদেরকে ক্ষমা করব, দৌড়াইতে থাকো। যেমন হাদিসে আসছে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি কোনো বান্দা হক আদায় করে, জুমার নামাজ আদায় করে, বাকি ফরজ নামাজগুলো আদায় করে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে বলেন, মসজিদে আসাটা এটা আমাদের ক্ষমার জায়গা। কিসের জায়গা? মসজিদে যে আমরা আসলাম, এখানে শুধু সওয়াব, শুধুই সওয়াব, কোনো গুনাহ নাই। এখানে আসলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে সিজদা করা যায়। এখানে আসলে আরেকজন ভালো মানুষ, সৎ মানুষের মোলাকাত পাওয়া যায়। এই মসজিদে যখন তুমি আসবা, আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি মসজিদে এসে আল্লাহকে সিজদা করে বা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, মনে রাখবা আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব, একেবারে ছোট জান্নাতও যদি হয় কোন ব্যক্তিকে দান করে, সেটার পরিমাণটাও দুনিয়া থেকে আসমান পর্যন্ত। যেটাকে ছোট বলে। আর এই উম্মতের জন্য আরেকটু বৈশিষ্ট্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে সবচেয়ে ছোট জান্নাতের মালিক বানানো হবে, এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ এক জান্নাত দান করা হবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য, এই বান্দাদের বৈশিষ্ট্য। এরপরে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, শোনো শোনো, জান্নাতটা যে আমি বানাইছি বলে দেই, জান্নাতে কারা ঢুকবা? জান্নাতে শুধু মুত্তাকিরাই প্রবেশ করবে। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। মুত্তাকি, আল্লাহ তাআলা এটাই চান বান্দা আমাকে ভয় করুক। যেমন রমজানের রোজার মাধ্যমে আল্লাহ কি চায়? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পূর্ববর্তী উম্মতের জন্য, পূর্ববর্তী বান্দার জন্য রোজা ফরজ করেছি, তোমাদের উপর রোজা ফরজ করলাম। উদ্দেশ্য আমার একটাই, তোমরা যেন মুত্তাকি হও। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? একটা, কি হওয়া? যদি এবার আপনি কোরআনে কারীম কুরবানির কথা বলেন, কুরবানির কথাও আল্লাহর কাছে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে যায় না, তোমাদের রক্তগুলো আমার কাছে যায় না, যায় শুধু একটাই, নাম হলো তাকওয়া। আল্লাহ চান কি? একজন বান্দার কাছে আল্লাহ চায় শুধুই একজন বান্দা শুধু আল্লাহকে ভয় করবে, এটাই চায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? উনি একবার সরকারি কার্যক্রম করতেছেন, আমিরুল মুমিনিন 10 বছর পর্যন্ত খলিফাতুল মুসলিমিন। মোমবাতি জ্বালায় কাজ করতেছে, আর হঠাৎ করে রুমের মধ্যে একজন ব্যক্তি আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে, আমিরুল মুমিনিন কেমন আছেন, কি সেই বিষয়ে আপনার খোঁজ খবর নিতে আসলাম। আমিরুল মুমিনিন এবার মোমবাতিটাকে নিভাইয়া দিয়েছে। নিভাইয়া দেওয়ার পর এবার ওই ব্যক্তি বলতেছে, খলিফাতুল মুসলিমিন এটা সৌজন্য তো হলো না। একজন মেহমান আপনার ঘরে এসেছে, মেহমানদারি করার জন্য আপনি বরঞ্চ একটা আলোর জায়গায় আরেকটা বাতি জ্বালানো দরকার ছিল। আমি আসার পরে আপনি কেন মোমবাতিটা নিভাইয়া দিলেন? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কাজ করেছি, রাষ্ট্রের কাজ করেছি, তাই রাষ্ট্রীয় আলোতে কাজ করেছি। তুমি যখন তোমার ব্যক্তিগত সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করতে আসছো, তুমি আমার ব্যক্তিগত সম্পর্কে জানতে এসেছো, তাই রাষ্ট্রীয় আলো দ্বারা আমি আমার নিজের জীবনের কথা তোমাকে বলতে পারবো না। তাকওয়া কি জিনিস? এজন্য নবীজি বলেন, খায়রুল কুরুনি কারনি। দুনিয়ায় যত জীবন দেখছো, যত জগৎ দেখছো,
যত কাল দেখেছো, যত ক্ষণ দেখেছো, সবচেয়ে উত্তম ক্ষণ, উত্তম কাল হচ্ছে আমার জামানা, যে জামানায় নবী ছিলেন। যে জামানায় সব মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হয়েছে, সবাই, সব সোনালী মানুষ। উনি একদিন বাইতুল মাল থেকে একটা উট হারায় গেছে, একেবারেই টাটকা দুপুরে। সৌদি আরবের রোদ, কত টাটকা রোদ! সৌদি আরবের রোদে হাজী সাহেবরা বাংলাদেশে আসলে এক সপ্তাহ তাদের মৌলিক চামড়ার কালার দেখা যায় না, ওটা সৌদিয়ান কালার দেখা যায়। কিসে কথা বলেন আপনারা? বুঝেন না? রোদে, কিসে? তো রোদে, টাটকা রোদে কে বের হয়েছে বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কি জন্য? অনেকটা উট খুঁজতে গেছে। এবার উট খুঁজতে খুঁজতে মদিনা গলিতে হাঁটতেছে, আর হযরত ওসমানের সাথে সাক্ষাৎ। হযরত ওসমান বলেন, আমিরুল মুমিনিন, আপনি এত ঠাড়া পড়া রোদে খেলা তো এই সময়টায় ঘুরতেছেন, রোদের এই তীব্রতায় আপনি কেন এই মুহূর্তে বের হলেন? আমিরুল মুমিনিন বলেন, বাইতুল মালের একটা উট হারিয়ে গেছে, সেই উটটাকে খুঁজতে বের হয়েছে। হযরত ওসমান বললেন, বাইতুল মালের কোনো কিছু যদি হারিয়ে যায়, অর্থমন্ত্রীর কাজ হচ্ছে সেই সম্পত্তি খুঁজে দেওয়া। আপনার বাইতুল মালের একজন সিকিউরিটি গার্ড তো আছে, একজন মন্ত্রী আছে, সেই মন্ত্রীর কাজ হচ্ছে এই উটটাকে খুঁজে বের করা, তো আপনি বের হলেন কেন? হযরত ওমর বলেন, অর্থমন্ত্রীর জবাব দিবে, কিন্তু যদি আমি ওমরকে আল্লাহ প্রশ্ন করে, তুই ক্ষমতায় থাকতে তোর বাইতুল মালের উটটা হারাইছে কেমনে, এই উত্তরটা তো আমি ওমর দিতে পারবো না, তাই আমি এই উটকে খোঁজার জন্য বের হয়েছি। তাকওয়াল্লাহ, এরা হলো সাচ্চা মুত্তাকি। এরা কি? সাচ্চা। এরা হচ্ছে সত্যিকার অর্থের মুত্তাকি, যাদের পূর্ণ জীবন ভর আপনি তাকিয়ে দেখবেন এক বিন্দু পরিমাণ বেইনসাফি, জুলুম কোন ব্যক্তির উপর জীবনে করে নাই। এটাই হচ্ছে কোরআনী শাসনের মর্যাদা। বুঝে আসছে? কথা বলেন। এই পরিবর্তনটুকু আসছে, এক সময় ওমরই এসেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, জবাই করার জন্য আসছিলেন। আল্লাহ তাআলা দিল ঘুরিয়ে দিয়া এমন মুত্তাকি বানিয়েছেন, যার ব্যাপারে স্বয়ং নবীজি বললেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে নবী হওয়ার রাস্তা খোলা থাকতো সেটা ওমরই হতো। এই পরিমাণ যোগ্যতা ওমরের ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ এর কিছুদিন পরে খলিফা, আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কিছুদিন পরে, অর্থাৎ উনি খলিফা যখন হয় তখন 99 হিজরি চলে। আর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বে আছেন, আমাদের নবীজি হিজরতের পরে বেঁচে ছিলেন কয় বছর? 10 বছর। কথা বলেন, কয় বছর? 10 বছর। এরপরে 2 বছর দায়িত্ব পালন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে 12 বছর পর থেকে নিয়ে আরো 10 বছর, 12 থেকে 13 থেকে 22, এই 10 বছর পর্যন্ত খেলাফতের জিম্মাদারি ছিল হযরত ওমর ফারুকের কাছে। তাহলে খুব কাছাকাছি। কিন্তু এই শতাব্দীর ভিতরে 99 শতাব্দীতে এসে আরেকজন খলিফা আসছিল, নেককার, পরহেজগার, ওনার নাম ওমর, বাবার নাম পার্থক্য, ওমর ইবনে আব্দুল আজিজ। উনি তাবিঈ ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার তাকওয়াটা কেমন ছিল? উনি মাত্র 2 বছর 2 মাস ক্ষমতায় ছিলেন। কয় বছর? 2 বছর 2 মাস। ওনার সময়ে বাঘ এবং হরিণ একসাথে খাবার খেতে পারত। বুঝেন না? সুবহানাল্লাহ কি বুঝে বলছেন? আমাদের দেশে 2 জন প্রধানমন্ত্রী এক খাটে ঘুমাবে সম্ভব নয়, ঠিক না? আর বাঘ হরিণ দেখলে দৌড়ানোর কথা, হরিণ হচ্ছে বাঘের খাবার। কিন্তু ইনসাফ ওয়ালা একজন শাসক যখন উপরে থাকে তখন তলে সব ঠিক হয়ে যায়, পশু পাখি পর্যন্ত অনুগত হয়ে যায়। এখন জনগণ দুর্নীতিবাজ কেন? সরকার প্রধান দুর্নীতিবাজ। যখন সরকারি দুর্নীতির পক্ষে তখন জনগণ দুর্নীতির পক্ষে।
সরকার যখন অপরাধী, জনগণ তখন অপরাধী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি এই পরিমাণ ন্যায়পরায়ণ ছিল, যার জামানায় বাঘ এবং হরিণ একসাথে খাবার খেত। বাঘ হরিণকে ধরতো না, যখন বাঘকে বলা হতো এটা তোমার খাবার, তখন খাইতো। সুবহানাল্লাহ। উনি ওনার স্ত্রী সহ নামাজ পড়ছেন। ওই সময় বান্দির জামানা ছিল, বান্দি সহ নামাজ পড়ছেন। তো নামাজ পড়ার সময় হঠাৎ করে উনি লম্বা নামাজ আদায় করছেন, পিছন দিক থেকে সেই বান্দি ঘুমিয়ে পড়েছেন। অনেকক্ষণ পরে তিনি সিজদা থেকে চিৎকার করে উঠলেন। উঠার পরে এবার জিজ্ঞেস করলেন, তুমি চিৎকার করলে কেন? বান্দি বলছে, আমি ঘুমের মধ্যে আপনার পেছনে নামাজ পড়তে পড়তে আপনি এত লম্বা নামাজ পড়ছেন যে আপনার সাথে আমি নামাজ পড়ে চলাতে পারছি না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের পরে হঠাৎ করে স্বপ্নে দেখলাম হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। হাশরের ময়দান কায়েম হওয়ার পরে এবার সবাইকে ডাকতেছে পুলসিরাত পার হওয়ার জন্য। কারণ পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কোন নবী ওলি শহীদ কেউই জান্নাতে যেতে পারবে না। হাশরের ময়দান, তার পাশেই হচ্ছে জাহান্নাম, জাহান্নামের উপরে একটা ব্রিজের নাম হচ্ছে পুলসিরাত। এই পুলসিরাতের ব্রিজ পার হওয়ার পরে জান্নাত। এবার কোন ব্যক্তির দিলের ভিতরে যদি তাকওয়া থাকে আর তাকওয়ার আলো থাকে, তাকওয়ার আলোটা পুলসিরাতের উপর ওঠার পর জাহান্নাম তাকে চিৎকার করে বলবে, ভাই তোমার আলোতে তো আমার আগুনটা নিভে যাচ্ছে, একটু দ্রুত দাও। এজন্যই মুমিনকে আল্লাহ বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিবে। আর যারা শুধু ঈমানদার, নামাজ পড়ে নাই, মানুষের হক কষ্ট করেছে, জুলুম করেছে, আল্লাহ ক্ষমা করেছে, এবার দিলে তো আগুন কম, ঈমানের শক্তি কম, পুলসিরাতে উঠবে আর পুলসিরাতের তাপ তার শরীরে লাগতে থাকবে, জাহান্নামের তাপ তার শরীরে লাগতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দান করে দেন। আমিন। এবার বান্দি বলতেছে, আমি দেখলাম পুলসিরাতে এবার ডাকতেছে আপনার আগের তিনজন শাসককে ডাকছে। তিনজন শাসককে ডাকার পর প্রথম ডাকলো মালিক ইবনে মারওয়ানকে। ডাকার পর পুলসিরাতে পা দেওয়ার সাথে সাথে তার পাটা কেটে পড়ে জাহান্নামে চলে গেছে। দ্বিতীয় তার সন্তান ওয়ালিদ ইবনে মালিক ইবনে মারওয়ানকে ডাকলো। ডাকার পর দেখলাম সেও আসলো। আসার পর সেও কদম ফেলেছে আর জাহান্নামে পড়ে গেছে। আমি দেখতেছিলাম 3 নম্বর 4 নম্বরে আপনি দাঁড়িয়ে আছেন। 3 নম্বর ডাকলো আবার সুলাইমান ইবনে মালিক ইবনে মারওয়ান, তাকেও ডাকলো। ডাকার পর সেও জাহান্নামে পড়ে গেছে। এতটুকু শোনার পর যখন তারা 3 জন পর্যন্ত জাহান্নামে চলে গেছে, এই কথা শুনবার পর ওমর ইবনে আব্দুল আজিজ তখন অজ্ঞান হয়ে গেছে। ওনার তো এখনো শুনেন। জ্ঞান ফিরবার পর এবার বলে, বলো তো 3 জনেরটা শুনলাম, আমার ব্যাপারে কি ফয়সালা শুনলাম? তুমি তো সেটা বললা না। বলে, পড়ার আগেই তো আপনি অজ্ঞান হয়ে গেছেন। আমি দেখেছি যখন আপনার নাম ওমর ইবনে আব্দুল আজিজের নাম এসেছে, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানাটা ছিল তো সুন্দর। রাস্তায় ঘুরতেছে, যাকাতের অর্থ নিয়ে বস্তায় ভরা, বস্তায় ভরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যাকাতের টাকা দিবে, কিন্তু কোন লোক খুঁজে পায় না, সবাই সম্পদশালী। সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত বস্তায় করে টাকা নিয়ে ঘুরতেছে। 7 দিন পরে দেখে একজন ব্যক্তি কি জানি একটা বস্তা নিয়ে আসছে। বলে, ভাই 7 দিন পরে আমার সার্থক হইল, এতদিন পরে একজন মিসকিন লোককে পাইলাম। বলে, ভাই আপনি তো 7 দিন আগে বের হইছেন, আমি ঘুরতে ঘুরতে, আমি আরো আগে ঘুরতে ঘুরতে বের হয়ে ক্লান্ত হয়ে আমার টাকার বস্তাটা পাশে রেখে ঘুমাইছি। আমিও যাকাতের অর্থ দেওয়ার জন্য ঘুরতেছি, কিন্তু কোনো ফকির আর মিসকিন পাই না। একজন ন্যায়পরায়ণ শাসক চাইলে পুরো রাষ্ট্র সুন্দর চলতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের উপর ন্যায়পরায়ণ শাসক দান করেন, আমিন। মুত্তাকি শাসক দান করেন, আমিন। আচ্ছা, ওনারা তো মুত্তাকি শাসক ছিলেন।
আমাকে আপনাকে, আমি আপনি শাসক হয়তো হতে পারবো না, কিন্তু আমি আপনি পারিবারিক একটা শাসনে আছি, আমরাও পারিবারিক একটা সক্ষমতায় আছি, পারিবারিক ভাবে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি চায়? বান্দা যেন কি হয়? মুত্তাকি। বান্দার মুত্তাকি, বান্দার তাকওয়া, এটাই আল্লাহ তাআলা চায়। আমরা পারব ইনশাআল্লাহ। নামাজ ইচ্ছে করে, ইরাদা করে, নিয়ত করেন, এক ওয়াক্ত নামাজও জীবনে ছাড়বেন না ইনশাআল্লাহ। জীবনের যে কোনো মুহূর্তে অন্তত ফরজ নামাজটা আদায় করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন